আসসালামাইকুম। তো শিক্ষা বার্তার এসএসসি ২০২৪-এর একটা নিউজ দেখতে পাচ্ছ যে আবার নতুন করে হচ্ছে যে এসএসসি পরীক্ষা ২ মাস পিছিয়ে দেওয়ার একটা দাবি উঠেছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলেই বুঝতে পারবে আসলে পরীক্ষা আসলে পিছিয়ে যাবে কিনা এবং শিক্ষার্থীরা যে আন্দোলন করছে এটি যৌক্তিক, একই সাথে হচ্ছে শিক্ষা বোর্ড থেকে কি বলা হচ্ছে সেটিও তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো একটি অ্যানাউন্সমেন্ট আছে, আমরা একটু দেখে নিই। তো ইতিমধ্যে তোমরা হচ্ছে জানো যে এইচএসসি ২০২৪ ব্যাচের জন্য আমরা বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট অর্থাৎ সকল বিষয় সাজেশন মাত্র হচ্ছে ৩০০ টাকা, সিকিউ এবং এমসিকিউ আনসার সহ থাকবে। যাতে লাগবে সাজেশনটি নিচে স্ক্রিন নাম্বারে দেখতে পাচ্ছ, ওই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বা ইমো আছে, সেখানে যোগাযোগ করো। তো সাজেশনটি জাস্ট পিডিএফ আকারে নিতে পারবে হোয়াটসঅ্যাপ বা ইমোতে। আর যেহেতু সংক্ষিপ্ত সিলেবাস, শর্টকাট সাজেশন খুব বেশি এমসিকিউ বা সৃজনশীল আমরা দেইনি। তো তুমি খুব দ্রুত শেষ করতে পারবে এবং একটি ভালো রেজাল্ট করতে পারবে। তো তোমাদের পরীক্ষার পিছনের ব্যাপারে নতুন করে যে নিউজটি, সেটি হচ্ছে যে বিশেষ করে যে রংপুরে একটি নিউজ, একটি আন্দোলন হয়েছে বিশেষ করে যে চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে রংপুর মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। তো বৃহস্পতিবার ৩০শে মে বেলা ১১টার দিকে রংপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে তারা। এ সময় কিন্তু বিভিন্ন কলেজের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। কাজে দেখা যাচ্ছে আগে যেমন ৫ জন বা ১০ জন আন্দোলন করত, এখন কিন্তু শতাধিক, মানে আস্তে আস্তে কিন্তু বিষয়টি বাড়তেছে। ঠিক আছে, এ সময় একই সিলেবাসে ব্যাচ বৈষম্য, দ্বিতীয় বর্ষের সিলেবাস অসম্পূর্ণ রেখে নির্বাচনী পরীক্ষা আয়োজন করায় ৩০শে জুন এইচএসসি পরীক্ষা ২ মাস পিছিয়ে দেওয়ার দাবি জানায় শিক্ষার্থীরা। তো মানববন্ধন শিক্ষার্থীরা জানায় যে ক্লাস শুরু হয় ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে, আর টেস্ট পরীক্ষা নেওয়া হয় ২৪ সালের ফেব্রুয়ারিতে। তো ক্লাস শুরু হওয়ার ১ বছরের মাথায় টেস্ট পরীক্ষা নেওয়া হয়। তো টেস্ট পরীক্ষা মানেই কলেজ থেকে শিক্ষার্থীর বিদায়। তো সেখানে আর কোনো ক্লাস পরীক্ষার সুযোগ থাকে না। তো ১ বছর কলেজে আর ৩ থেকে ৪টি পরীক্ষায় অংশ নিতে হয়। এতে ৬০ থেকে ৭০ দিনের মতো চলে যায়। এই অল্প সময় সিলেবাস সম্পূর্ণ হয়নি। তো তারা আরও জানায় যে ২০২২-২৩ সালের পরীক্ষার্থীরা ২০ থেকে ২২ মাসের মতো সময় পেয়েছে, কিন্তু ২০২৫ সালের শিক্ষার্থীরাও পাবে, কিন্তু ৩০শে জুন পরীক্ষা হলে সবচেয়ে কম সময় পাবে তারা। এ সময়ে ভালো ফলাফল তো দূরের কথা, পাশ করার মতো কিন্তু অবস্থা অনেকের হচ্ছে নেই। ঠিক আছে, তো তাই ৩০শে জুনের পরীক্ষা ২ মাস পিছিয়ে নতুন সিলেবাস করার দাবি জানায়। তো যা হোক, এই হচ্ছে বিষয়টি। তো আপাতত শিক্ষা বোর্ডের কর্মকর্তা বিষয়টি ক্লিয়ার করে নেয় তারা কী করবে। তারা হচ্ছে স্মারকলিপিটি জাস্ট জমা নিয়েছে। তো তারা হচ্ছে শীঘ্রই কোনো কিছু জানিয়ে দিবে। তো আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।